বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। আজকের আয়োজনে আপনাদের জন্য যে বিষয় থাকছে, মুরজিয়া গ্রুপের একটি দল গাইসানিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, ইসলামে ৭৩ দলের মধ্যে একটি দল আহলুস সুন্নাহ ওয়াল জামা, যে দলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতি দল বা মুক্তিপ্রাপ্ত দল। বাকি ৭২টি দল রয়েছে জাহান্নামের অন্তর্ভুক্ত তারা হবে। সে দলগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে। এর মধ্যে মুরজিয়া একটি গ্রুপ। এই গ্রুপের একটি উপদল হলো গাইসানিয়া। এই গাইসানিয়া দলটি আমরা আজকে আপনাদের সামনে তাদের আকীদা বিশ্বাস উপস্থাপন করছি। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্রথমেই থাকছে ভূমিকা। ইসলামের ইতিহাসে মুরজিয়া একটি সুপরিচিত ভ্রান্ত দল, যারা ঈমানকে আমল থেকে আলাদা করে শুধু অন্তরের বিশ্বাস ও মুখের স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ রাখে। তাদের বিভিন্ন উপদলের মধ্যে গাইসানিয়া অন্যতম। এ দলটির বিশেষ কিছু আকীদাগত অবস্থান ছিল, যা মূল ধারার ইসলামের সাথে সাংঘর্ষিক। নিচে আমরা 10টি প্যারায় সাজানো একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। ঈমান ও আমলের স্বার্থে ভিডিওটি প্রত্যেক মুসলমানদের জন্য অবশ্যই জরুরি। এবং প্রথম প্যারায় থাকছে গাইসানিয়ার উৎপত্তি। গাইসানিয়া উপদল মুরজিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত 2য় হিজরি শতকে তাদের নামকরণ করা হয়েছে। তাদের নেতা গাইসান ইবনে আবি আউফ এর নামে। তারা কুফা ও বসরার অঞ্চলে কার্যকর ছিল। দ্বিতীয় প্যারা, আকীদাগত মূলনীতি। গাইসানিয়ারা বিশ্বাস করত ঈমান শুধুমাত্র অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি বা অঙ্গ প্রত্যঙ্গের আমল এর সাথে সম্পর্কিত নয়। অথচ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতের উদ্যান। সূরা বাকারার 25 নম্বর আয়াত। এখানে ঈমানের সাথে সৎকর্ম বা আমল অপরিহার্যভাবে জড়িত। তৃতীয় প্যারা, আমলের প্রতি অবহেলা। তাদের মতে নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি আমল ঈমানের অংশ নয়, বরং শুধুই আনুষাঙ্গিক কাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। সুনান তিরমিজি। নামাজ অস্বীকার করা বা তুচ্ছ ভাবা ঈমানকে ধ্বংস করে দেওয়া। চতুর্থ প্যারা, বড় গুনাহ সম্পর্কে ধারণা। গাইসানিয়ারা দাবি করত বড় গুনাহ করলে ঈমান অক্ষুণ্ণ থাকে। অথচ সহিহ হাদিসে এসেছে, চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। এটি তাদের মতবাদকে মিথ্যা প্রমাণ করে। পঞ্চম প্যারা, কুরআন হাদিসের বিরোধিতা। কুরআনে বারবার ঈমান ও আমলকে একসাথে উল্লেখ করা হয়েছে, যেমন যে ঈমান আনবে এবং সৎকর্ম করবে, সূরা নিসা 124 নম্বর আয়াত। গাইসানিয়ার মূলনীতি সরাসরি কুরআন হাদিসের শিক্ষার বিপরীত। ষষ্ঠ প্যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর অবস্থান। ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈমান 3 স্তম্ভের সমন্বয়ে গঠিত: অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। ইমাম আবু মনসুর
মাতুরিদি রহমতুল্লাহ আলাই বলেন, আমল ছাড়া ইমানের পূর্ণতা হয় না। সুতরাং গাইসানিয়ার আকিদা ছিল সর্বসম্মতিক্রমে ভ্রান্ত। সপ্তম প্যারাম, ইসলামিক ঐতিহাসিকবিদদের বিশ্লেষণ। ইবনে কাসির, ইবনে বাগদাদি ও ইমাম শেহরাস্তানি উল্লেখ করেছেন যে গাইসানিয়ারা মুসলিম সমাজে শৈথিল্য ও গুনাহকে আশ্রয় দিয়েছে। তাদের চিন্তাধারা ইসলামী শরিয়াকে বিকৃত করার একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। অষ্টম প্যারা, সামাজিক প্রভাব। গাইসানিয়ার প্রভাবে অনেক সাধারণ মানুষ নামাজ, রোজা, জাকাত অবহেলা করতে শুরু করে। তারা বিশ্বাস করত শুধু ঈমান থাকলেই যথেষ্ট। ফলে সমাজে দুর্বলতা ও ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। নবম প্যারা, বিদ্বানদের খণ্ডন। আহলুস সুন্নাহর ইমামরা একমত ছিলেন যে গাইসানিয়া মতবাদ ঈমানের মৌলিক কাঠামোকে ধ্বংস করে। তারা কুরআন ও হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করেন ঈমান আমল অবিচ্ছেদ্য। দশম প্যারা, উপসংহার ও কিছু কথা। গাইসানিয়া উপদল মুরজিয়া মতবাদের চরম বিকৃত রূপ। তারা ঈমানকে আমল থেকে বিচ্ছিন্ন করে মুসলিম সমাজে বিভ্রান্ত সৃষ্টি করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতিক্রমে তাদের ভ্রান্ত ঘোষণা করেছে। মুসলিম উম্মার জন্য শিক্ষা হলো ঈমান ও আমল উভয়ই অবিচ্ছেদ্য অংশ। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা, তার ইবাদত, ওনার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য। এখন যদি কেউ মনে করেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, যা কিছু হবে সব আল্লাহ ভালোই জানেন, কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং তার মধ্যে বিবেক তথা জ্ঞান বুদ্ধি দিয়েছে, যা দ্বারা সে ভালো এবং মন্দ কর্ম দুটোরই বিচার করতে পারবে। সে তার সিদ্ধান্ত অনুযায়ী সে ভালো করবে কিনা মন্দ করবে, এই স্বাধীনতাটুকু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে তার কর্ম করার জন্য। এখন যদি কেউ মনে করে যে আমি পাপ করতেছি, সেটাও আল্লাহর ইচ্ছা। আসলে এরকম নয়। পাপ পূর্ণ করার জন্য মানুষের ইচ্ছা শক্তি থাকতে হয়, এটা মানসিক ইচ্ছা। যদি কেউ পাপে নিমজ্জিত থেকে এই দোষ আল্লাহর উপর চাপিয়ে দেয়, তার স্থান জাহান্নামে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামার অভিমত। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করতেছি যেন প্রত্যেকটি মুসলমান জানতে পারে প্রকৃত আকিদা কোনটি এবং ভ্রান্ত আকিদাগুলো কোনটি। যে আকিদায় থাকলে আমরা জান্নাতে যাব, আর যে আকিদা থাকলে আমরা জাহান্নামে তথা ৭২ দলের অন্তর্ভুক্ত হব। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন, ইসলামের স্বার্থে ছড়িয়ে দিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।